একটা এলাকায় একটা বিধানসভা নিয়ে যখন আমরা ট্রিট করছি, যখন সেখানে ভোট হচ্ছে, সকালবেলা থেকে লাইভ, আমি আবারও আপনাকে বলি, আপনি নিশ্চয়ই মিডিয়াতে দীর্ঘদিন বসছেন, আপনি জানেন, লাইভ হচ্ছে, কোনো এডিটের ব্যাপার নেই এখানে, লাইভ রিপোর্টার মানুষের কাছে যাচ্ছে, ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ তাদের কাছে যাচ্ছে। যদি 10 জনকে প্রশ্ন করা হয় তার মধ্যে 8 জন, দুজন ডেফিনেটলি বলছেন যে না ঠিক আছে আমি আগেও ভোট দিয়েছি এখনো দিচ্ছি, আমি স্বীকার করছি এটা, কিন্তু 7 থেকে 8 জন 70 to 80% মানুষ বলছেন আমরা এই প্রথম ভোট দিতে আসলাম বহুদিন পর, এতদিন ভোটই হয়নি। আপনারা রাজনৈতিক দল হিসাবে বা আপনি দলের মুখপত্র হিসাবে এটাকে এন্ডোর্স করবেন কি করবেন না আমি জানি না। যদি এটা সত্যি হয়, যদি প্রমাণিত হয়, আমি লজ্জিত হব। হ্যাঁ সেটাই বলুন যে এটা ভালো লাগলো, কিষাণু মিত্র বলছেন, তো এটা তো অন্য কোনো তৃণমূলের কোনো পাড়ার অঙ্কা পঙ্কার সঙ্গে আমি কথা বলছি না। আপনি যখন বলছেন এবং আমি যখন আপনাকে অনেস্টির সঙ্গে বলছি যে মানুষ বলছেন যে অনেক দিন পর সন্ত্রাসের রাজত্ব শেষ হয়েছে, সেটা হয়েছে কোনো রকম ম্যানিপুলেশন ছাড়া। আমরা যে খবর সম্প্রচার করেছি তাতে মানুষ বলছেন আমরা একটা ভয়ের রাজত্ব ছেড়ে ভোট দিতে পারিনি, দোকান ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেনি, তাকে ডেকে আনা হয়েছে, মারা হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে। অন্য দলের অস্তিত্ব বা গন্ধ পেলেই তার উপর তৃণমূলের এই জাহাঙ্গীর গোষ্ঠী তারা তাদের মতন করে তারা কারবাই করেছে, তারা অ্যাক্টিভ ছিল পুরো এলাকায়। দাদার কাছে যাব, দীপঙ্কর দা। দেখুন, মানে প্যাথেটিক ব্যাপার কি জানেন, এই দক্ষিণ 24 পরগনার ফলতার পাশাপাশি বিধানসভা কেন্দ্র মগরাহাটে 2021-এর নির্বাচনের পর নির্বাচন প্রার্থী ভারতীয় জনতা পার্টি 2021-এর প্রার্থী, 2026 আমরা ক্ষমতায় এসেছি 21-এর প্রার্থী মানুষ শাহ যখন প্রার্থী, কেন্দ্রের মধ্যে এই জাহাঙ্গীর বাহিনী আর এই ভাইপো গ্যাং অ্যাটাক করে আক্রমণ করে। মানুষ শাহ 4 মাসের অধিক সময় ধরে, মগরাহাট বলছেন, হ্যাঁ 4 মাসের অধিক সময় ধরে হসপিটালে থাকার পরে মৃত্যুবরণ করে। আক্রমণ করেছিল এই অভিষেক বাহিনী, এই জাহাঙ্গীরের বাহিনী। এমন ঘটনা ঘটেছে আজকে বলুন 2026-এ ভারতীয় জনতা পার্টি খুঁজে পড়ে, একটা কথা বলুক না, কোথায় গিয়ে একজনে আক্রমণ হয়েছে? কারণ আমরা সারা দেশে পরিচালিত, এর মধ্যে এরকম নেই। আর নির্বাচন কেন পুনর্নির্বাচন হলো, কেন নির্বাচনকে পরের দিন করতে হলো? নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 36টা কেন্দ্রে ইভিএমের পরে স্টিকার লাগানো ছিল বিজেপির প্রতীক ঢাকা। একদম বহু গ্রামের সামনে মানুষ বলছে আমাদের বেরোতে দেয়নি, সিআরপিএফকে ঘিরে ধরে গ্রামের আমরা ভোট দিতে যেতে পারিনি, কালকে আমাদের বলে গেছে। তাহলে এই যে সন্ত্রাসের পরিবেশ, বাংলায় চোরি ডাকাতি গুন্ডা বদমাইশি ছিল, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতি এবং সন্ত্রাসকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, এটাই করেছে পিসি এবং ভাইপোর কোম্পানি, যার জন্য আজকে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছে। একদম এই মানুষের এই স্বতঃস্ফূর্ততা, শুনুন, মানুষ যখন দীর্ঘদিন ধরে তাদের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে পারেনি, আজ মানুষ যখন গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে পেরেছে, এই যখন 92% 93% ভোট পড়েছিল, আমি আজকে 92% 93% ভোট পড়েছে, আপনার কথাটাই বলছিল, তখন এই তৃণমূল কংগ্রেস বলছিল এটা এসআইআর এর বিরুদ্ধে স্বতঃস্ফূর্ততা। যখন বাক্স খুললো তখন দেখা গেল যে এই পিসি ভাইপোর চোরের বিরুদ্ধেই স্বতঃস্ফূর্ততা মানুষের। অর্থাৎ আজকেও প্রমাণিত হয়েছে যে দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ আছে এবং ফল তার প্রকাশ পাওয়া যাবে। একদম একটা জায়গায় প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছেন যে ডিজিটাইজড ফর্মে আমাদের এই ভারতকে নিয়ে আসতে হবে, ডিজিটাল ইন্ডিয়া বারবার শুনেছি। তবে দীপঙ্কর দ্বারা বা কেন্দ্র সরকার যতটা ডিজিটালাইজ করতে পারেনি, তার থেকে বেশি ডিজিটাল ফর্মে দুর্নীতি হয়েছে আর সন্ত্রাস হয়েছে ফলতাতে। আমরা মফিজুলের থেকে শুনতে পাবো যে কি করে ডিজিটাল ফর্মে এবার মানে এর আগে ফলতাতে ভোট লুট হতো আর মানুষকে ডিটেক্ট করা হতো, আইডেন্টিফাই করা হতো কে কাকে ভোট দিচ্ছেন ডিজিটাল পদ্ধতিতে। এমনি এরকম লাঠি বাঁশ দেখিয়ে নয়, ভয় দেখিয়ে, রক্তচক্ষু দেখিয়ে নয়, ডিজিটাল পদ্ধতিতে। কিভাবে? মফিজুলের থেকেই ফোনে শুনবো। আমি বিষয়টা বললাম না, সকালে আমার কাছে লাইভে ধরেছে, আমি চমকে গেছি শুনে এইভাবেও ভোট সন্ত্রাস হতে পারে। মফিজুল, আমি আবারও তোমায় এই প্রোগ্রামে লাইভে ধরতে বাধ্য হলাম, কারণ যখন সকালে তুমি লাইভ দেখাচ্ছিলে ঠিক সেই সময় একেবারে লাইভ সম্প্রচারে একজন ডিজিটাল পদ্ধতিতে কিভাবে ক্যামেরা বসিয়ে মানে ভোট দেখা হতো, ডিটেক্ট করা হতো যে কে কাকে ভোট দিচ্ছে, সেটা তুমি আমাকে লাইভে দেখিয়েছিলে। যদি তুমি এখন দর্শকদেরকে বলো যে আজকে সকালবেলা থেকে ডিজিটাল পদ্ধতিতে
ভোটারকে ডিটেক্ট করা যে কে কাকে ভোট দিচ্ছে, অভিজ্ঞতাটা কিরম ছিল? সেই ভদ্রলোক তোমায় কি বলেছিলেন আজকে সকালবেলায়? দেখো, তাদের এর আগে যেদিন সাধারণ নির্বাচন হয় গত 29 তারিখে, সেদিন কিন্তু বিভিন্ন রকম ভাবে রেগিং, কিভাবে আগে র্যাগিং হতো ভোটে, তার কিছু বর্ণনা এবং অভিযোগ তারা কিন্তু তুলে ধরছিলেন। এবং আজকের ক্ষেত্রে সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছিল, যে আজকে যে নির্বাচন এতটাই তাদের কাছে উৎসবের মতো লেগেছে যে এই ধরনের ছবি বা চিত্র এর আগে কখনো ফলতায় দেখেনি, বিশেষ করে বিগত 10 বছর ধরে। যখন জাহাঙ্গীর খান এই এলাকার দাপট বাড়তে থাকে, জাহাঙ্গীর খানের মাথার উপর যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন, তারপর থেকে তার যে বাহিনী ওই এলাকার সাধারণ জনগণকে কোনোভাবেই ভোট দানের যে স্বাধীনতা সেটা দিত না। তার আগে বিভিন্ন রকম ভাবে বাড়িতে গিয়ে হুমকি, বা যারা হুমকিকে উপেক্ষা করে ভোট অন্যদিকে দেওয়ার চেষ্টা করেছে তাদের পরবর্তী সময় বাড়িঘর ভাঙচুর করা, পার্টি অফিসে তুলে নিয়ে যে মারধর, সন্ত্রাসের যে পরিবেশ তৈরি করা, সেগুলো তো আছে। আমরা সারাদিন সেই বক্তব্য শুনিয়েছি, দেখিয়েছি, কিন্তু স্পাই ক্যাম্প বসানোর ব্যাপারটা যদি একবার বলো। বিজেপির যিনি প্রার্থী রয়েছেন দেবাংশু পান্ডা, তার সরাসরি এই অভিযোগ। 189 নম্বর বুথে সাধারণ নির্বাচনের দিন তিনি যখন ওই বুথ পরিদর্শন করতে যান, সেখানে গিয়ে দেখেন যে বুথ কেন্দ্রের মধ্যে বুথের মধ্যে দুটো স্পাই ক্যামেরা এখানে কিন্তু লাগানো ছিল। সেটা তিনি লক্ষ্য করেন, দেখতে পান, একটি ফ্যানের মধ্যে লাগানো ছিল, আরেকটি এমন একটা গোপন জায়গায় লাগানো ছিল যেটা সাধারণত ভোটারদের নজরে আসবে না, কিন্তু তিনি তার নজরে সেটা আসে এবং তিনি নিজের মোবাইলে সেটা ভিডিও করেন যে কিভাবে স্পাই ক্যামেরার মাধ্যমে বাইরে থেকে নজরদারি চালানো হচ্ছিল যে ভোটাররা ঠিক কোন জায়গায় ভোট না। দিচ্ছে। এবং যখন সকালে তুমি কথা বলছিলে, এক ভোটার বললেন যে এর আগে সে যখন ভোট দিয়ে বেরিয়ে এসছে তাকে বেধড়ক ভোট কেন্দ্রের বাইরে মারা হয়েছে। সে বলছে অবাক হয়ে গেছি আমি দেখে যে আমি বিজেপিকে ভোট দিয়েছি, জানলো কি করে? তারপর বোঝা গেছে যে স্পাই ক্যাম্প 2021 সালের নির্বাচনেও লাগানো ছিল। সেই অভিযোগ সরাসরি মানুষ করেছেন আজকে সকালবেলা তোমার ক্যামেরায়। একবারে সেখান থেকে তাৎপর্য, সেটাই তোমাকে বলছিলাম যে সাধারণ যারা ভোটার তাদের পক্ষে জানার বিষয়টা ছিল না বা তাদের নজরেও আসেনি। তারা মার খাচ্ছেন এবং তাদেরকে সরাসরি বলা হচ্ছে যে তারা নাকি তৃণমূলে ভোট দেননি, ফলে সেটা তারা কিভাবে জানতে পারছেন? এখানে যেমন স্পাই ক্যামেরার ব্যাপারটা আছে, তার পাশাপাশি আতর লাগানোর বিষয়টাও রয়েছে। হাত ছুঁকে বলে দেওয়া হচ্ছিল যে সে তার হাতটা আঙুল কোন জায়গায় পড়েছে। ফলে এই যে সাইন্টিফিক ওয়েতে র্যাগিং করা, এটা যে চলতো, তার জন্য সাধারণ জনগণ বা ভোটাররা তারা ব্যাপকভাবে অত্যাচারিত হয়েছে। এটা সাধারণ নির্বাচনের দিন যখন বিজেপি প্রার্থী তিনি ধরে ফেলেছিলেন, সেই বিজেপি প্রার্থীকেও কিন্তু বুথের মধ্যে আটকে রাখা হয়েছিল এই জাহাঙ্গীর খানের বাহিনীদের দ্বারা। তাকে বেরোতে পর্যন্ত দেওয়া হয়নি, তাকে হ্যাকেল করা হয়েছে। পরবর্তীকালে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। আজকে কি বুঝলে মানুষ কতটা উৎসাহী? ছোট্ট করে বলো, আমি তারপরে প্যানেলে ফিরে আসবো আবার। এক কথাই বলি, মানুষ একটা শব্দই তারা বলছে যে এখান থেকে ভয় আউট হয়ে গেছে, ভরসাহীন হয়েছে। তাই তারা স্বাধীনতা ফিরে পেয়েছেন ভোট দেওয়ার ক্ষেত্রে। ভোট দেওয়ার স্বাধীনতা ফিরে পেয়ে তারা কার্যত উৎসব পালন করেছে। আর একটা জায়গা মফিজুল জিজ্ঞেস করবো, আজকে তুমি আমাকে সকালে দেখিয়েছো যে আজকে পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে বাড়ি বাড়ি আজও যাচ্ছে জাহাঙ্গীরের পাড়াতে। আজকে সকালেও গিয়ে বলছে আপনারা কেউ ভয় পাচ্ছেন না তো? এই ছবিটাও তুমি দেখিয়েছো সকালে। কারণ এতটাই ভয়ের পরিবেশ ছিল যে মানুষের মধ্যে কনফিডেন্স বাড়ানোটা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল, নির্বাচন কমিশনের কাছে। যে কারণে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে জাহাঙ্গীরের যেখানে বাড়ি তার বুথ এলাকায়, সেই এলাকায় প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝানো যে আমরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আছি, আমাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী আছে, ভয় নেই, আপনারা বুথে যান, নির্ভয়ে ভোট দিন। এখন কোন রকম কোনো অশান্তি হলে আমরা আপনাদের পাশে সঙ্গে সঙ্গে থাকবো, নিশ্চিন্তে ভোট দিন। এই যে অভয় দেওয়া, এই ছবিও কিন্তু আমরা পুলিশের তরফ থেকে আজকের দিনে দেখেছি। একেবারে অনেক ধন্যবাদ মফিজুল তোমাকে টেলিফোনে আমার সঙ্গে কথা বলবার জন্য।